দ্বিতীয় দিন নিধিবন দর্শনের পর আমরা চলে গেছিলাম রাধারমণ মন্দিরে। বলা হয় যে শ্রীকৃষ্ণকে একদম এই মূর্তির মতোই দেখতে ছিল, 100% উনি এরকমই দেখতে ছিলেন। তারপর ওখান থেকে বেরিয়ে একটু এগিয়েই সাজি টেম্পল পড়ে এবং সেখানে আমরা যাই, সেখানে দর্শন করে তারপর বেরোনোর সময় একটা মজার ঘটনা দেখি। তোমরা দেখতেই পাচ্ছ যে দুধ পড়ে রয়েছে এবং সেটা হনুমানগুলো এসে ওখান থেকেই দুধ পান করছে। তারপর আমরা পৌঁছে যাই মীরাবাই টেম্পলে। এখানে বলা হয় যে মীরাবাই এখানেই বসে ধ্যান করতেন কৃষ্ণের। তারপর ওখান থেকে আরেকটু এগিয়েই রাধা দামোদর মন্দির পড়ে, সেখানে আমরা পৌঁছই এবং এখানে তখন নিত্য পূজা চলছিল এবং নাম কীর্তন চলছিল। তারপর আমরা মন্দির পরিক্রমা করে কিছুক্ষণ ওখানে বসেছিলাম এবং যখনই বেরোতে যাব তখনই দেখলাম যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা ভোগ প্রসাদ খেলাম এবং এই প্রসাদের যে কি অসাধারণ স্বাদ, সেটা না খেলে এই স্বাদ বোঝানো অসম্ভব।